আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার সব কথা শুনবো, তোমার অবাধ্য হব না। ওই দুটো বাজে বডিগার্ডকে নিয়ে আমি রেকর্ডিং এ যাব। খুশি? Now you will be finished. আমি যেখানে যেখানে যাচ্ছি এরা সেখানে সেখানেই আসছে। এভাবে পারা যায় নাকি? কি গো, শুনছো? কি তুমি এখনো বেরোলে না? না, বেরোবো না আমি। ওদের সাথে আমি যেতে পারবো। চাপ বাবা, কেন? কেন মানে? আরে বাড়িতেও আমার পিছু ছাড়ছে না। আমি যেখানে যেখানে যাচ্ছি ওরা সেখানে সেখানে আসছে। এই যে তোমার সাথে কথা বলতে এলাম, এখনো এসেছে পেছন পেছন, বাইরে দাঁড়িয়ে আছে। Oh God, she is upset. আর সে আজ তো আমার স্ক্রিপ্ট রিডিং আছে, নাহলে আমি তোমার সঙ্গে যেতাম, ওদের সাথে পাঠাতাম না তোমাকে। একটু বোঝার চেষ্টা করো। আরশি, কি হলো? আরে দেখুন না মা, আপনার ছেলে ওই দুটো বডিগার্ডকে আমার সঙ্গে পাঠাবে বলছে। আরে তুমি তো আমাকে চেনো না, বাইরে বেরিয়ে ওদের চোখে ফাঁকি দিয়ে আমি ঠিক পালিয়ে যাবো। না না, একদম না, একদম না আসি। তোমায় আমার দিব্যি এমন কোনো কাজ করবে না যাতে তোমার উপর বিপদ নেমে আসে। দেখো মা, মা কি বলবো ওকে। আশি আশি, আমার কথাটা শোনো। কেন বুঝতে চাইছো না তুমি? দেখো তোমার আজকে রেকর্ডিং আর আমার স্ক্রিপ্ট রিডিং সব একদিনে পড়ে গেছে। তোমার কিচ্ছু হবে না, ওরা সবসময় তোমাকে প্রোটেক্ট করে রাখবে। শোনো, আমার সঙ্গে বজরংবলী আছে, তোমার ভালোবাসা আছে, মায়ের স্নেহ আছে, আমার কিচ্ছু হবে না। ওদেরকে প্লিজ বারণ করো না। তুমি বুঝতে পারছো না সায়ন্তনী আবার কোথায় কিভাবে আঘাত করবে আমি তো জানি না, তার জন্য তো ওদেরকে পাঠাচ্ছি তোমার সাথে প্রোটেকশনের জন্য। তুমি আমার কথা শুনবে না তো? ঠিক আছে ঠিক আছে, ফাইন। না না ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই করো। একটা কাজ করি আমি যাচ্ছি তোমার সঙ্গে। হ্যাঁ, ওদের যেতে হবে না, আমার স্ক্রিপ্ট রিডিং আজ ক্যান্সেল করে দিচ্ছি। মানে? না না, আমি আর কোনো কথা শুনবো না, আমি ফোন করছি। আরে না না না, এরকম করো না। আমি যাচ্ছি। আরে এরকম কেউ করে? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সব কথা শুনবো, তোমার অবাধ্য হব না। ওই দুটো বাজে বডিগার্ডকে নিয়ে আমি রেকর্ডিং এ যাব। খুশি? আগে তুমি সেফলি ফিরে এসো, তারপর আমি খুশি হব। আর লক্ষ্মী মেয়ের মতো বাড়িতে ফিরে আসবে। আর শোনো, রাস্তায় কিন্তু দুমদাম কোথাও নেমে যাবে না। হ্যাঁ, কোথায় আপনারা? আপনারা এক মুহূর্ত আশিকে চোখের আড়াল করবেন না। আর আপনাদের মধ্যে কাউকে যদি কোনো কাজে ওকে ছেড়ে যেতে হয়, তাহলে আরেকজন প্লিজ ওর সাথে থাকবেন। ওকে ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। ম্যাডামের দায়িত্ব আজ থেকে আমাদের। থ্যাংক ইউ। একদম না, একদম নিচু হবে না এই সময়। কি করছো? আমি এমনি আশীর্বাদ করি, তোমার গান খুব ভালো হবে। এ নাও, যাও সাবধানে। চলুন। মাঝে মাঝে না আমাকে বিপদে ফেলে দাও তুমি, ভাল লাগে না আমার। একটা কাজ করো, আমি আর কি কি করবো না সেটার একটা লিস্ট বানিয়ে আমার ফোনে পাঠিয়ে দিও, আমি দেখে দেখে মিলিয়ে মিলিয়ে চলবো, কেমন? সাবধানে যেও। বাবা, যা ছটফটে মেয়ে একটা, ওকে সামলানোই তো মুশকিল রে। হ্যাঁ সেটাই তো, সেই কারণেই তো বডিগার্ডদের পাঠালাম। ভালো করেছিস, ভালো করেছিস। আমি যাই, ওদিকে কাজ পড়ে রয়েছে। হ্যাঁ, যাই। যাক বাবা, এবার আমি একটু নিশ্চিন্ত। সাক্ষ্য এখন খুব নিশ্চিন্তে থাকবে, কারণ তুমি জেলে। কিন্তু ও বুঝতেই পারছে না যে একটা বিরাট বড় ষড়যন্ত্রের জাল আমি বিছিয়ে রেখে দিয়েছি। বিকজ এই লড়াইটা শুধু তোমার নয়, আমারও। কি এমন ষড়যন্ত্র করেছো তুমি? আসলে এই কদিন জেলে থেকে আমার কানেকশনসগুলো না আরো বেশি স্ট্রং হয়ে গেছে।
সাক্ষ্য গার্জিয়ান সিকিউরিটি এজেন্সি থেকে বডিগার্ড হায়ার করে এবং আগেও বহুবার করেছে, তো আমি জানি সেখানে আমার লোক ফিট করা আছে। আরশি আজ স্টুডিওতে যাবে গান রেকর্ড করতে, আর সেখানে ওর সাথে 2 জন বডিগার্ড থাকবে, তার মধ্যে একজন আমার লোক। সো আরশি আর ওর সন্তান কোনোভাবে বেঁচে ওই স্টুডিও থেকে ফিরতে পারবে না। এতটা সহজ নয় সায়ন্তনী। এর আগে আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার আরশি জাল থেকে বেরিয়ে গিয়েছে। এবার পারবে না, বিকজ দিস ইজ শান্তনী 2.0। আগের শান্তনী থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আমি আরশির সন্তানকে কোনোভাবে পৃথিবীতে আসতে দেব না, এটা আমার নিজের কাছে নিজের প্রমিস। তো আমাকে তো রাখতেই হবে না প্রমিসটা, যেভাবেই হোক। প্রথমে আরশি আর ওর সন্তানকে আমি শেষ করব, দেন সাক্ষর পালা। যা যা করেছে ও আমার সাথে, যা যা করেছে সবকিছু বদলে নেব আমি। দেখো, যদি কিছু করতে পারো তাহলে তো ভালোই। আই এম অলওয়েজ দেয়ার উইথ ইউ ইন এভরিথিং। তুমি চিন্তা করো না, তুমি খুব শীঘ্রই গুড নিউজটা পেয়ে যাবে। আরশি আর এই পৃথিবীতে নেই। আমার প্ল্যানিং ডান। ম্যাম, আমার এখানে সেট আপ সব রেডি আছে, আপনি এবার ভেতরে গিয়ে রেকর্ডিং শুরু করতে পারেন। ওকে। কিন্তু তার আগে কি একবার রিয়াজ করে দেবেন? না না, আমি ট্র্যাকের সাথে অলরেডি অনেকবার রিহার্সাল করেই এসেছি, তো আমার প্রবলেম হবে না। ওকে ম্যাম, ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা ভেতরে যাবো ম্যামের সাথে। সরি, রেকর্ডিং রুমে আর্টিস্ট ছাড়া কেউ অ্যালাউড নয়। আপনারা এখানে বসুন না, এখান থেকে আপনারা সব দেখতে পাবেন। প্লিজ। ম্যাম, ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? ওকে, ওকে ম্যাম। হ্যালো। জাস্ট ইয়েস অর নোতে আনসার দেবে। আরশি ঢুকে গেছে রেকর্ডিং রুমে। ইয়েস কি করতে হবে মনে আছে? ইয়েস। আরশি যেন কোনোভাবেই ওই রেকর্ডিং রুম থেকে বেঁচে ফিরতে না পারে। মেক শিওর অফ দ্যাট। অনেকগুলো টাকা দিয়েছি কিন্তু তোমাকে। কোনো রকম কোনো ফেল যেন না হয়। আর একটা জিনিস, কাজ হয়ে গেলে গা ঢাকা দিয়ে দেবে। ইয়েস। She. Now you will be finished. You will be finished.